আসসালামু আলাইকুম। আপনার উপর শান্তি বর্ষিত হোক। প্রিয় সত্যান্বেষী, খতমে জামালির সত্য ও সুন্দরের ভুবনে স্বাগতম। আসলে জীবনকে সুন্দর করার জন্য প্রয়োজন কোরআনের জ্ঞান। আল্লাহ নিজেই বলেছেন, আমি কোরআনকে খুব সহজ করে দিয়েছি যাতে করে তোমরা এর শিক্ষা মনে রাখতে পারো। হে মানুষ, তুমি কি এর শিক্ষা হৃদয়ে ধারণ করবে না? সূরা কামারের 17, 22, 32 ও 40 নম্বর আয়াতে 4 বার আল্লাহ এই একই কথা বলেছেন। আসুন আমরা কোরআনের শিক্ষাকে হৃদয়ে ধারণ করার জন্যে পুরোপুরি মনোনিবেশ করি। আর এ প্রয়াসে আমি শহীদ আল বুখারী মহাজাতক আপনার সাথে রয়েছি। হালকাভাবে চোখ বন্ধ করুন, নাক দিয়ে লম্বা দম নিন, ধীরে ধীরে মুখ দিয়ে দম ছাড়ুন। দম নেবেন পেটে, ছাড়বেন মুখ দিয়ে। দম নেওয়ার চেয়ে দম ছাড়তে সময় একটু বেশি নিন। এভাবে কয়েকবার দম নিন ও দম ছাড়ুন। এবার দম স্বাভাবিক হতে দিন। এবার নাক দিয়ে ধীরে ধীরে দম নিন, নাক দিয়ে ধীরে ধীরে দম ছাড়ুন। এভাবে কয়েকবার দম নিন, দম ছাড়ুন। এখন দম স্বাভাবিক হতে দিন। আপনি শুধু দম খেয়াল করুন। প্রিয় সত্যান্বেষী, এবার আমরা ডুবে যাব সূরা ফাতিহার তেলাওয়াত ও মর্মবাণীতে। 1, সূরা ফাতিহা। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين.
الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين দয়াময় মেহেরবান আল্লাহর নামে। সকল প্রশংসা মহাবিশ্বের প্রতিপালক হে আল্লাহ তোমারই জন্যে। তুমি দয়াময় মেহেরবান কর্মফল দিবসের মালিক। আমরা শুধু তোমারই ইবাদত করি, শুধু তোমারই সাহায্য চাই। প্রভু হে, সাফল্যের সরল পথে তোমার প্রিয়জনদের পথে আমাদের পরিচালিত করো। প্রভু হে, বিভ্রান্ত অভিশপ্তদের অন্ধকার পথ থেকে তুমি আমাদের রক্ষা করো। ভাব 101। প্রিয় সত্যান্বেষী, ভাব 100-র আয়াতগুচ্ছে আমরা শুনেছি গনিমতের মাল এবং বিশ্বাসীদের জন্য পরীক্ষা, যুদ্ধ প্রসঙ্গ। ভাব 101-এ আমরা শুনব সূরা আনফাল 20 থেকে 35 আয়াতের তেলাওয়াত ও মর্মবাণী। এই আয়াতগুচ্ছে বিশ্বাসীদের প্রতি আল্লাহর দিক নির্দেশনা প্রসঙ্গে আলোকপাত করা হয়েছে। 8 সূরা আনফাল। بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أطيعوا الله ورسوله ولا تولوا عنه وأنتم تسمعون ولا تكونوا كالذين قالوا سمعنا وهم لا يسمعون إن شر الدواب عند الله الصم البكم الذين لا يعقلون ولو علم الله فيهم خيرا لأسمعهم ولو أسمعهم لتولوا وهم معرضون يا أيها الذين آمنوا استجيبوا لله وللرسول إذا دعاكم لما يحييكم واعلموا أن الله يحول بين المرء وقلبه وأنه إليه تحشرون واتقوا فتنة لا تصيبن الذين ظلموا منكم خاصة واعلموا أن الله شديد العقاب واذكروا إذ أنتم قليل مستضعفون في الأرض تخافون أن يتخطفكم الناس فآواكم وأيدكم بنصره ورزقكم من الطيبات لعلكم تشكرون يا أيها الذين آمنوا لا تخونوا الله والرسول وتخونوا أماناتكم وأنتم تعلمون واعلموا أنما أموالكم وأولادكم فتنة وأن الله عنده أجر عظيم يا أيها الذين
الذين آمنوا إن تتقوا الله يجعل لكم فرقانا ويكفر عنكم سيئاتكم ويغفر لكم والله ذو الفضل العظيم وإذ يمكر بك الذين كفروا ليثبتوك أو يقتلوك أو يخرجوك ويمكرون ويمكر الله والله خير الماكرين وإذا تتلى عليهم آياتنا قالوا قد سمعنا لو نشاء لقلنا مثل هذا إن هذا إلا أساطير الأولين وإذ قالوا اللهم إن كان هذا هو الحق من عندك فأمطر علينا حجارة من السماء أو ائتنا بعذاب أليم وما كان الله ليعذبهم وأنت فيهم وما كان الله معذبهم وهم يستغفرون وما لهم ألا يعذبهم الله وهم يصدون عن المسجد الحرام وما كانوا أولياءه إن أولياؤه إلا المتقون ولكن أكثرهم لا يعلمون وما كان صلاتهم عند البيت إلا مكاء وتصدية فذوقوا العذاب بما كنتم تكفرون দয়াময় মেহেরবান আল্লাহর নামে। হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহ ও তার রসূলের আনুগত্য করো। তোমরা আল্লাহর নির্দেশ শোনার পর তা অমান্য করো না। তোমরা তাদের মতো হইও না যারা বলে আমরা শুনলাম, কিন্তু আসলে তারা শোনে না। নিশ্চয়ই আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্টতম জীব হচ্ছে সেই মূক ও বধিররা যারা তাদেরকে প্রদত্ত বিচার বুদ্ধি ব্যবহার করে না। আর আল্লাহ যদি সত্য অনুসন্ধানে আন্তরিকতা দেখতেন তবে তিনি অবশ্যই ওদেরকে শোনানোর ব্যবস্থা করতেন। যেহেতু ওদের মধ্যে সত্য অনুসন্ধানে আন্তরিকতা অনুপস্থিত, তাই ওদেরকে সত্যের বাণী শোনালেও ওরা একগুয়েমি করে তা উপেক্ষা করবে। হে বিশ্বাসীগণ, আল্লাহ ও তার রসূলের আহ্বানে সাড়া দাও। রসূল যা করতে বলেন তা করো, কারণ এর মধ্যেই তোমাদের জীবনের কল্যাণ নিহিত রয়েছে। জেনে রাখো, মনের ইচ্ছা ও মানুষের কাজের মাঝখানে আল্লাহ সচেতনতার অবস্থান। অর্থাৎ আল্লাহ সচেতনতাই একজন মানুষকে খেয়াল খুশি মতো কাজ করা থেকে নিবৃত্ত করতে পারে। আর তোমরা তার কাছেই সমবেত হবে। তোমরা এমন ফিতনা ফাসাদ থেকে নিজেদের রক্ষা করো যার অশুভ পরিণতি শুধু জালেমদের উপরই পড়বে না, তোমাদের উপরও পড়বে। আল্লাহ শাস্তিদানেও কঠোর। স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমরা সংখ্যায় ছিলে কম। তোমাদের গণ্য করা হতো দুর্বল ও শক্তিহীন রূপে। আশঙ্কা করতে কখন প্রতিপক্ষ তোমাদের পাকড়াও ও সর্বশান্ত করে। তারপর তিনি তোমাদের আশ্রয়স্থলের ব্যবস্থা করলেন, নিজ রহমতে তোমাদের শক্তিশালী করলেন, দান করলেন উত্তম জীবনোপকরণ, যাতে তোমরা শুকরগুজার হতে পারো। অতএব হে বিশ্বাসীগণ, আল্লাহ ও তার রসূলের বিশ্বাসকে ভঙ্গ করো না, আর জেনে শুনে পরস্পরের আমানতের কোনো খেয়ানত করো না।
জেনে রাখো, ধন সম্পত্তি ও সন্তান সন্ততি তো তোমাদের জন্যে এক প্রলুব্ধকারী পরীক্ষা মাত্র। আসল পুরস্কার তো আল্লাহর কাছে। হে বিশ্বাসীগণ, তোমরা যদি আল্লাহ সচেতন থাকো, তাহলেই তিনি তোমাদেরকে সত্য মিথ্যার পার্থক্য করার মানদণ্ড ও শক্তি দেবেন, তোমাদের পাপ মোচন করবেন, তোমাদের ক্ষমা করবেন। আল্লাহ সর্বোত্তম কল্যাণদাতা। স্মরণ করো সেই সময়ের কথা যখন সত্য অস্বীকারীরা তোমাকে বন্দী, হত্যা বা নির্বাসিত করার জন্যে ষড়যন্ত্র করেছিল। তারা ষড়যন্ত্র করেছিল, আর আল্লাহ ষড়যন্ত্র বানচালে নিগূঢ় কৌশল অবলম্বন করলেন। নিশ্চয়ই আল্লাহ শ্রেষ্ঠ কুশলী। আর সত্য অস্বীকারীদের সামনে যখন কোরআনের বাণী পাঠ করা হয়, তখন ওরা বলে, আমরা শুনেছি, ইচ্ছা করলে আমরাও এ ধরনের কথা বলতে পারি। এগুলো তো সেকেলে কল্পকাহিনী। স্মরণ করো, তারা বলেছিল, হে আল্লাহ, এসব যদি তোমার তরফ থেকে প্রেরিত সত্য হয়, তবে আমাদের ওপর আকাশ থেকে পাথর বর্ষণ করে বা আমাদের ওপর অন্য কোনো কঠিন আযাব প্রেরণ করে। হে নবী, তুমি যেহেতু ওদের মধ্যে ছিলে, সেজন্য আল্লাহ তখন ওদের শাস্তি দেননি। তাছাড়া ওরা একটু অবকাশ পেয়ে ক্ষমা প্রার্থনা করলে তিনি ওদের শাস্তি দেবেন। আল্লাহ এমনও নন। কিন্তু এখন ওদের শাস্তি না দেওয়ার পক্ষে আর কোনো যুক্তি অবশিষ্ট আছে কি? ওরা তো বিশ্বাসীদের কাবাঘরে যাওয়ার পথে বাধা দিচ্ছে, যদিও ওরা এর বৈধ তত্ত্বাবধায়ক নয়। একমাত্র আল্লাহ সচেতনরাই এর বৈধ তত্ত্বাবধায়ক। অবশ্য এই জালেমদের অধিকাংশই তা জানে না। কাবাঘরের কাছে ওদের নামাজ হচ্ছে শীষ ও করতালি দেয়া। অতএব সত্য অস্বীকারের জন্যে এখন ওরা শাস্তি ভোগ করুক। প্রিয় সত্যান্বেষী, এবার আজকের আয়াতগুচ্ছ থেকে একটি পয়েন্ট নিয়ে ভাবুন, যা আপনি অনুসরণ করার চেষ্টা করবেন। ভাবনাটা হতে পারে, আপনি কি সমাজে ফিতনা ফাসাদে জড়িয়ে পড়েন? 2, আপনি কি আমানতের খেয়ানত করেছেন, অর্থাৎ প্রতিশ্রুতি ভঙ্গ করেন?
প্রিয় সত্যান্বেষী, কোরআনের মূল শিক্ষা শুকরিয়া ও দোয়া। প্রভু আপনাকে যা দিয়েছেন সেই জন্যে বারবার কৃতজ্ঞতা প্রকাশ করুন, তাকে হৃদয়ের গভীরে স্মরণ করুন। আল্লাহ 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 আল্লাহ। আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। আসুন প্রার্থনায় ডুবে যাই। হে আমাদের প্রতিপালক, আমাদের ইহকাল ও পরকালের কল্যাণ দান করো। আগুনের শাস্তি থেকে তুমি আমাদের রক্ষা করো। হে আল্লাহ, পানাহ দাও ভয় ভীতি আতঙ্ক থেকে, অশান্তির আগুন থেকে, অস্থিরতা হতাশা পেরেশানি থেকে, দুঃখ কষ্ট থেকে, ঋণ ও কুফরি থেকে, অভাব আসক্তি ও নেতিবাচকতা থেকে। হে আমাদের প্রতিপালক, আমাদের বেহিসাব রিজিক দান করো। হে নিরাময়কারী, আমাকে পরিপূর্ণ নিরাময় ও সুস্বাস্থ্য দান করো। প্রভু হে, আমার মা বাবা অভিভাবক শৈশবে যে মমতায় আমায় লালন করেছেন, তুমিও তাদের উপর সেরূপ করুণা বর্ষণ করো। হে আমাদের প্রতিপালক, আমার পরিবারকে প্রাজ্ঞ সুখী ও সমৃদ্ধশালী পরিবারে রূপান্তরিত করো। হে করুণাময়, আমাদের কোয়ান্টাম ফাউন্ডেশনকে, আমাদের সংঘকে তুমি কবুল করো। সংঘের প্রতিটি কাজে প্রবৃদ্ধি দান করো। সংঘের সবার উপর তোমার রহমত ও করুণা বর্ষণ করো। প্রভু হে, আমাদের দেশকে তুমি ভালো মানুষের স্বর্গভূমিতে রূপান্তরিত করো। হে করুণাময়, পৃথিবীর সকল শোষিত বঞ্চিত মানুষকে জালেমের জুলুম থেকে, শোষকের শোষণ থেকে মুক্তি দাও। প্রভু হে, ভালো ভাবা, ভালো বলা, ভালো করা ও ভালো থাকার অফুরন্ত শক্তি আমাকে দাও। আমি যেন সব সময় নিজের অন্যের যত্ন নিতে পারি। প্রভু হে, আমাকে বিশ্বাসী সৎকর্মশীল সংঘবদ্ধ মানুষ হিসেবে মৃত্যু দান করো। অনুভব করুন, আল্লাহ আপনার অন্তরেই আপনার কথা শুনছেন। আল্লাহ 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 বলতে বলতে মনের সকল আকুতি তাঁর কাছে পেশ করুন।
এবার মনে মনে বলুন, দয়াময় তুমি মহান, সর্বশক্তিমান, আমি তোমারই দাস, আমি তোমাতেই সমর্পিত। দয়াময় তুমি মহান, সর্বশক্তিমান, আমি তোমারই দাস, আমি তোমাতেই সমর্পিত। দয়াময় তুমি মহান, সর্বশক্তিমান, আমি তোমারই দাস, আমি তোমাতেই সমর্পিত। অনুভব করুন আল্লাহ আপনার প্রার্থনা কবুল করেছেন। এবার লম্বা দম নিন, 0 থেকে 7 গণনা করে স্বাভাবিক জাগ্রত অবস্থায় চলে আসুন। আপনার জীবন সুন্দর হোক, সফল হোক। খুদা হাফিজ। আসসালামু আলাইকুম। আপনার উপর শান্তি বর্ষিত হোক।